এই পার্টনার ভিসা আপনি কতটুকু সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এই সমস্যা থেকে উত্তরণের পথটা কি, উপায়টা কি, সমাধানটা কি, আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। অনেকগুলো প্রশ্ন আসে, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, শেয়ার করে আপনার বন্ধুবান্ধব যারা ইউএইতে আছে তাদের কাছে পৌঁছে দেবেন। আশা করি ভিডিওটা খুবই ইনফরমেশনফুল হতে পারে। হ্যাঁ, প্রথমে বলে নিচ্ছি, আমাদের কাছে যারা এই ধরনের কাস্টমার আসতেছে যে ভাই আমরা দুজন আছি আর দুজন আপনার কাছ থেকে দেন, আমরা কি করতেছি, তাদেরকে দুইজন দিয়ে করে দিচ্ছি। করার পরে আমরা তাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিচ্ছি। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকজনের নাম্বার তো আছেই, প্রত্যেকজনের সাথে তারা প্রত্যেকেই কথা বলতে পারতেছে এবং কি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রত্যেকটা ডকুমেন্টস, লাইসেন্স, ইমিগ্রেশন কার্ড কপি, আপনার মেমোরেন্ডাম, আপনার চ্যানেল, ইউজার পাসওয়ার্ড এবং কি যত ডকুমেন্টস আছে সবগুলো সে গ্রুপে দিয়ে দিচ্ছি, যাতে করে আমি টাইপিং সেন্টার নাও থাকতে পারি, আমি ইউএইতে নাও থাকতে পারি। তো আমি না থাকলে তারা এই লাইসেন্সটা রিনিউ কীভাবে করবে, এই লাইসেন্সটা ক্যান্সেল কীভাবে করবে, ভিসা ক্যান্সেল কীভাবে করবে আমি না থাকলে। এই কারণে আমি সব ডকুমেন্টস তাদেরকে দিয়ে দিচ্ছি, ওই 4 জন মিলে গ্রুপ করে দিচ্ছি, ওই গ্রুপেই সব কিছু দিয়ে দিচ্ছি, যাতে তাদের কোনো ক্যান্সেল করতে, রিনিউ করতে বা যে কোনো কাজ করতে কোনো সমস্যা না হয়। তারা 4 জনে মিলিঝুলি এটাকে কন্টিনিউ রাখবে, কন্টিনিউ করবে, ভিসা কন্টিনিউ করবে, চাইলে 4 জনেই ক্যান্সেল করে দেবে, এতটুকু। এখন সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে আপনারা যে কোনো টাইপিং সেন্টারে যাচ্ছেন, তাদেরকে বলতেছেন এই আমার পার্টনার ভিসা দরকার, পার্টনার ভিসা হইলেও করে দেন, অন্তত আর কোনো উপায় পাইতেছি না। এখন তারা কী করতেছে, আরও 3-4 জনে মিলে, 4 জনে মিলে করে দিচ্ছে। করে দেওয়ার পর আপনাকে জাস্ট আইডিটা দিচ্ছি। সমস্যাটা এখানে, জাস্ট আইডিটা নিয়ে আপনি খুশিতে চলে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ ঢেকুর তুলতেছেন, কিন্তু পরবর্তীতে কি হতে পারে আপনি সেটা চিন্তা করতেছেন না। আপনি যখন তারা 2 বছরের কন্ট্রাক্ট বলছে না, 1 বছর পর আপনার এই যে লাইসেন্সটা রিনিউর কোনো খোঁজখবর তারা রাখবে না, আশা করি রাখবে না। ঠিক আছে, হিউজ পরিমাণ টাকা নিয়ে নিচ্ছে, 2 বছরের কথা বলে হয়তো 9-10 হাজার নিয়ে নিচ্ছে, পরে এই লাইসেন্সের আর মা বাপ থাকবে না, তারা তাদের হালে থাকবে। পরবর্তীতে আবার 2 বছর পর আপনি আসলে ওই ফাইনের টাকাটা সহ আপনার কাছ থেকে নিয়ে আপনাকে হয়তো রিনিউ করে দিতে পারবে। ঠিক আছে, এর বাইরে আর কিছু না। আর তারা যদি এই টাইপিং সেন্টারটা না থাকে, তারা যদি এমআরওতে না থাকে, তখন আপনি মূল সমস্যার সম্মুখীনটা হবেন। তখন আপনি না ইউজার পাসওয়ার্ড খুঁজে পাবেন, না লাইসেন্স কপি খুঁজে পাবেন, না ইমিগ্রেশন কার্ড কপি, যেমনটা এখন আমাদের কাছে প্রচুর পরিমাণে আসতেছে এই ধরনের লোক। ঠিক আছে, তো এখন আপনাদের করণীয় হইল, যারাই পার্টনার ভিসা করেন, যে টাইপিং থেকে করেন, তাদেরকে বলবেন যে আমরা করবো, ঠিক আছে, আপনি 4 জন মিলাই দিবেন। ঠিক আছে, যেহেতু কোনো উপায় নাই, এটা করতে তো হচ্ছে, না হলে আপনাকে দেশে চলে যেতে হবে, না হলে ফ্রি জোন কোম্পানিতে করতে হবে, না হলে আর কোনো উপায় নাই। এখন যেহেতু উপায় নাই, তাহলে আপনি যাচ্ছেন, তাদেরকে বলবেন আমাদেরকে লাইসেন্স কপি দিতে হবে, সবাই একসাথে হবেন, একসাথে কথা বলবেন। যে 4 জন দিবে ওই 4 জনের সাথে বলবেন যে 4 জনের নাম্বার দিতে হবে, 4 জনের নাম্বার নিয়ে নেবেন, যাতে ক্যান্সেল করতে বা রিনিউ করতে আর কোথাও এইকে খোঁজা না লাগে। ঠিক আছে, 4 জনের নাম্বার নেবেন, লাইসেন্স কপি নেবেন, তারপরে আপনার এগ্রিমেন্ট যেটা হয়েছে কোর্ট এগ্রিমেন্ট, ঠিক আছে, মেমোরেন্ডাম, ওইটা নিয়ে নেবেন, চ্যানেলটা নিয়ে নেবেন। মেন হচ্ছে যে আপনার চ্যানেল, যেটা দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে কাজ করাতে পারবেন। আমার যত লাইসেন্স হয়েছে, যারা এরকম আসছে সবাইকে এভাবে বিলি করে দিছি। আমার তো দরকার নাই, তার লাইসেন্স আমি কেন নিব, তার লাইসেন্সে কোটা আমি কেন নিব, তার যা ইচ্ছা, তাদের যা ইচ্ছা তা করবে, এভাবে আমরা দিয়ে দিচ্ছি। এই 4টা জিনিস, মিনিমাম এই 4টা জিনিস, ইমিগ্রেশন কার্ড, লাইসেন্স, চ্যানেল এবং কি প্রত্যেকজনের নাম্বার আর কোর্ট এগ্রিমেন্টটা, এগুলো যদি নিয়ে নেন, পরবর্তীতে আপনি 1 বছর পর রিনিউ করার সময় ওই টাইপিং সেন্টারকে আর খুঁজতে হবে না। ওই টাইপিং সেন্টার যদি নাও থাকে, আপনার কোনো সমস্যা হবে না, যে কোনো জায়গা থেকে করাইতে পারবেন। ঠিক আছে, ক্যান্সেলও আর কোনো সমস্যা হবে না যদি 4 জন একসাথে থাকেন, 4 জনকে খুঁজে পান, মানে ইজিলি, যেটা লিগ্যাল ওয়েতে একদম ইজিলিভাবে আপনি ক্যান্সেলটা করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই জিনিসগুলা দেখে শুনে যে কোনো টাইপিং সেন্টার থেকে আপনি এটা করাইলে আশা করি তেমন কোনো সমস্যার সম্মুখীন হবেন না আগামীতে। আমরা যাদেরকে করে দিচ্ছি, আমরা কাউকে বলতেছি না ভাই 2 বছরের এগ্রিমেন্ট, যারাই আসতেছে, সিঙ্গেল আসুক, 2 জন আসুক, 3 জন আসুক, 1 বছরও করে দিচ্ছি লাইসেন্স, 2 বছরের ভিসা করে দিচ্ছি। 1 বছরের লাইসেন্স, ওই লাইসেন্সটা যখন ইউএর যে কানুন আসবে ওই কানুন মোতাবেক আপনাকে চলতে হবে। যেমন কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন আগে ছিল না, কয়েক বছর আগে এটা চালু করছে, এখন এটা আপনাকে করে নিতে হবে। আগামী দিনে যদি এরকম কোনো নিয়ম কানুন আসে, এটা রেজিস্ট্রেশন করতে হবে, ওইটা খরচ সব কিছু আপনাকে করতে হবে, যাতে আপনার পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন না হন। ঠিক আছে, 1 বছর পর লাইসেন্স আপনারা 4 জনে মিলি আমার কাছে আসেন বা যে কোনো টাইপিং সেন্টারে যান, কোনো সমস্যা নাই, নাম্বারও তাদের দিয়ে দিচ্ছে, লাইসেন্সও, আমার কিছু নাই, আমার কাছে আসছেন, আমি করে দিচ্ছি, সব কিছুর দায় দায়িত্ব আপনাদের। রিনিউ আপনারা করবেন, পরবর্তীতে ভিসা রিনিউ আপনারা করবেন।
যে খরচটা আছে ওই খরচটা শুধু আমাকে দিবেন, আমার সার্ভিস চার্জটা আমাকে দিবেন। আমার 2 বছর পর আসে আপনাদেরকে বলা লাগবে না ভাই 9,000 দিরহাম দেন, 10,000 দিরহাম দেন, আমি রিনিউ করে দিচ্ছি, আমার দরকার নাই। আমি যেই আসতেছে তাদেরকে সেমভাবে এভাবে তাদের সকল ডকুমেন্টস দিয়ে, সকল নাম্বার দিয়ে, মানে যা যা দরকার তাদেরকে দিয়ে দিচ্ছি যে এটা কন্টিনিউ রাখবেন। ইউএইতে যখন যে কানুন আসবে ওই কানুন মোতাবেক চলবেন, তাহলে পরবর্তীতে আপনার কোনো ঝামেলা হবে না, আপনার লাইসেন্সেরও কোনো সমস্যা হবে না, আপনি কন্টিনিউ রাখতে পারবেন, অথবা 4 জনে মিলে ক্যান্সেল করে ফেলতে চাইলে ক্যান্সেল করতে পারবেন খুব ইজিতে। এতটুকু হইল কথা। এই জিনিসগুলো যদি দেখি শুনে আপনারা করেন, আশা করি তেমন কোনো সমস্যার সম্মুখীন হবেন না। অনেকেই তো বলতেছে ভাই এটা কেন করতেছেন, 4 জন মিলে সমস্যা হবে। এখন সাগরের মাঝখানে মনে করেন আপনি ভাসতেছেন, আপনার সামনে কোনো উপায় নাই, আপনার একটা শুধু সামনে কিছু খড়কুটা আছে, কিছু কলা গাছ টাছ থাকলে থাকতে পারে, এগুলা ধরে হইলেও আপনাকে তীরে আসতে হবে। ইউইতে আপনার বাংলাদেশিদের জন্য এই সেম সাগরের মাঝখানে ডুবে আছে যারা লো ক্যাটাগরিতে আছে। কি করবে তারা? শুধু ফ্রি জোনে খোলা আছে, ফ্রি জোনে সবার জন্য না। এখানে কয়জনের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, কয়জনের হোটেলের কাজ জানে, সবাই তো আর হোটেলের কাজ করতে পারতেছে না। ফ্রি জোন কোম্পানি সবার জন্য না, ঠিক আছে? তো যেহেতু না, এখন একটা পথ খোলা আছে, আপনি লাইসেন্স করে ব্যবসা করেন, আপনাকে এই সুযোগটা দিছে। এখন এই সুযোগটা 4 জনে মিলেও করতে পারতেছেন। এতটুকু হয় এই দুইটা থেকে একটা চুজ করবেন, না হলে দেশে চলে যাবেন। এর বাইরে বাংলাদেশিদের জন্য আর কোনো অপশন খোলা রাখতেছে না ইউএই সরকার, ঠিক আছে? যেহেতু নাই, তাহলে আপনি হয়তো দেশে চলে যাবেন, নাহলে ব্যবসা করবেন। এখন ব্যবসার জন্য এই যে অন্তত কি ওই যে খড়কুড়া ধরে তীরে আসার যে সিস্টেম, যে ইয়াটা, ওইটার মতো হলে অন্তত বাঁচান। কিন্তু ইলিগ্যাল থাকেন না, যেখানে যান হয় দেশে চলে যান, নাহলে ব্যবসা করেন। ইলিগ্যাল থাকেন না। বাংলাদেশি সবচেয়ে বেশি হচ্ছে যে ইলিগ্যাল বাংলাদেশি ইউএইতে। এই কারণেই তো আমাদের এই সমস্যা। সো আরও যদি ইলিগ্যাল থেকে যান, অবৈধ থেকে যান, তাহলে এটা আমাদের কমিউনিটির জন্য ক্ষতিকর, আপনার জন্য ক্ষতিকর, সকলের জন্য ক্ষতিকর। এই কারণে বলতেছি লাইসেন্স করেন, ব্যবসা করেন, ভিসা করেন, না হলে দেশে চলে যান। এখানে ইলিগ্যাল থাকেন না। ধন্যবাদ সবাইকে। আশা করি লম্বা হলেও আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।